আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অলরেডি কানাডাতে আছে, তাদের এখন একটা খুব কনসিস্টেন্ট কনসার্ন হচ্ছে যে কিভাবে তারা পিআর হতে পারে। তো আপনারা জানেন যে প্রত্যেকটা প্রভিন্সেই সাধারণত ওই প্রভিন্স থেকে পড়াশোনা করলে পিআর হওয়ার জন্য, অর্থাৎ পিএনপিতে নমিনেশন পাওয়ার জন্য কিছুটা ফ্যাসিলিটি বা কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সাধারণত। সব প্রভিন্সেই সবসময় একই রকম সিচুয়েশন না। যেমন অন্টারিওতে অনেকগুলো স্টুডেন্ট স্ট্রিম আছে, পিএইচডি স্টুডেন্টদের জন্য আলাদা স্ট্রিম আছে, মাস্টার্স স্টুডেন্টদের জন্য আলাদা স্ট্রিম আছে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম একটা আলাদা আছে, যদিও সেটা জব অফার বেসড। এইরকম স্টুডেন্টদের জন্য এতগুলো স্ট্রিম থাকাটা অন্যান্য প্রভিন্সে আমরা সাধারণত খুব একটা দেখি না। যেমন অ্যালবার্টার কথা যদি আমরা চিন্তা করি বা বিসির কথা যদি চিন্তা করি, বিসিতে কিন্তু আগে এরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা বিসিতে পড়াশোনা শেষ করেছে তাদের জন্য স্ট্রিমস ছিল। বাট আমরা এই 2025-এর শুরুর দিকে দেখলাম যে এই স্ট্রিমগুলো আপাতত পজড আছে। এখন সব জব অফার বেসড স্ট্রিম শুরু হয়েছে। আবার আপনি যদি অ্যালবার্টার কথা চিন্তা করেন, অ্যালবার্টাতেও দেখবেন যে স্ট্রিম তো আছে, যেমন কিন্তু স্পেসিফিক্যালি স্টুডেন্টদের জন্যই এই স্ট্রিমটা, অর্থাৎ শুধু অ্যালবার্টা থেকে যারা পড়াশোনা করেছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, এইরকম করে আলাদা করে কোনো স্ট্রিম নাই। একমাত্র যেটা আছে সেটা হচ্ছে অ্যালবার্টা গ্র্যাজুয়েট অন্টারপ্রেনিউর স্ট্রিম। এই স্ট্রিমটা শুধুমাত্র অ্যালবার্টা গ্র্যাজুয়েটদের জন্য। এই প্রোগ্রামটা নিয়ে আমি একটু কথা বলবো আজকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্কোরিং ফ্যাক্টরগুলো নিয়ে। বাট তার আগে আমি একটু বলে নিই যে রেগুলার প্যাথওয়ে কি, অন্টারপ্রেনিউর স্ট্রিমটা যদি বাদ দিই, তাহলে অ্যালবার্টা থেকে পড়াশোনা করার পরে স্টুডেন্টদের জন্য প্যাথওয়েটা কি অ্যালবার্টা পিএনপির জন্য। অ্যালবার্টা থেকে পড়াশোনা শেষ করার পরে যে পিজিডাব্লিউপি এর অ্যাপ্লিকেশন করবে স্টুডেন্টরা, পিজিডাব্লিউপি স্টেটাসে থাকা অবস্থায় অ্যালবার্টাতে একটা 6 মাসের অ্যাটলিস্ট জবের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আগে। সো জব অফার লাগবে 6 মাসের, আবার এক্সপিরিয়েন্সও লাগবে, তারপরে স্টুডেন্টরা গিয়ে অ্যালবার্টা পিএনপিতে, অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমে এলিজিবল হবে। এছাড়া অবশ্যই অ্যালবার্টাতে অন্যান্য যেগুলো স্ট্রিম আছে, যেমন আপনি জানেন যে রুরাল রুরাল রিনিউয়াল স্ট্রিম আছে অ্যালবার্টাতে, যেটা কমিউনিটি বেসড। সেখান থেকে জব পেলেও একইভাবে স্টুডেন্টরা পারবে, সেই পদগুলো উন্মুক্ত আছে। বাট জেনারেলি আমরা দেখি অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম থেকেই স্টুডেন্টদেররা সাধারণত চেষ্টা করে। অনেক সময় আমরা এরকম দেখি যে যাদের আসলে একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে, বাংলাদেশ থেকে আসার, কানাডাতে আসার আগে, পড়তে আসার আগে তাদের একটা বিজনেসের ব্যাকগ্রাউন্ড আছে, হয় এক্সপিরিয়েন্স আছে অথবা ম্যানেজমেন্ট পজিশনে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা এখানে আসার পরে এরকম যদি ফেস করেন যে জব পাওয়া যাচ্ছে না, অথবা ম্যাচিং ফিল্ডের সাথে ম্যাচ করে একটা জব পাওয়া যাচ্ছে না, বিকজ অ্যালবার্টাতে কিন্তু এই শর্ত আছে, এই জায়গাটা ম্যাচ করতে না পারলে বা অন্যান্য কোনো কারণে কেউ যদি অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিমের জন্য আসলে এলিজিবল হতে না পারে বা কঠিন মনে হয়, সেক্ষেত্রে অ্যালবার্টার এই গ্র্যাজুয়েট অন্টারপ্রেনিউর স্ট্রিমটা একটা ভালো প্রোগ্রাম হতে পারে। লেটস হ্যাভ আ লুক যে এই প্রোগ্রামটার রিকোয়ারমেন্ট কি এবং কিভাবে এটা কাজ করে। অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রামের যে স্ট্রিমসগুলো আছে, এই স্ট্রিমসগুলোর পেজে, অর্থাৎ ফার্স্ট হোম পেজে যদি আপনি আসেন, তাহলে আপনি দেখবেন যে এখানে গ্র্যাজুয়েট অন্টারপ্রেনিউর স্ট্রিম বলে স্ট্রিমটা আছে। আপনি এটাতে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে, যেটাতে বলা থাকবে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হাউ টু অ্যাপ্লাই ইত্যাদির জন্য আবার নতুন করে ক্লিক করতে হবে। সো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যদি আমরা ক্লিক করি, দেন উই গেট দিস পেজ, যেখানে বেসিক একদম কোর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা বলা আছে। 1 নম্বর হচ্ছে এডুকেশন, হ্যাভ কমপ্লিটেড at least 2 years of full-time education resulting in a degree or diploma from an Alberta advanced education publicly funded post-secondary institution. সো তাহলে অ্যালবার্টা থেকে পড়াশোনা লাগবে, যেটা ডিউরেশন মিনিমাম 2 বছরের হতে হবে। সো 1.5 বছরের কেউ যদি একটা ডিপ্লোমা করেন তাহলে সেটা দিয়ে হবে না, 2 বছরের ডিপ্লোমা অথবা একটা ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি হলে সেটার আবার এই ডিউরেশনটা নাই। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে ওয়ার্ক পারমিট। সো হ্যাভ আ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইস্যুড বাই আইআরসিসি হুইচ ইজ ভ্যালিড অ্যাট দ্য টাইম অফ ইউর ইওআই সাবমিশন। সো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইওআই সাবমিশনের সময়ে এই পিজিডাব্লিউপিটা ভ্যালিড অবস্থায় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, যেখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হচ্ছে সিএলবি লেভেল 7 ফর ইচ ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এরিয়া। সো আপনি এই টেস্টগুলোর যে কোনো একটা টেস্ট দিতে পারেন, সেলপি, পাইলস বা পিটিই। ফ্রেঞ্চ হলে টিসিএফ এবং টিইএফ, যেটাই আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হোক, লেভেল হচ্ছে 7 ফর ইচ ব্যান্ড।
নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে বিজনেস এস্টাবলিশমেন্ট, মাস্ট এস্টাবলিশ আ নিউ বিজনেস অর বাই অ্যান এক্সিস্টিং বিজনেস ইন অ্যালবার্টা উইথ আ মিনিমাম 34% ওনারশিপ। সো এই জায়গাটা ইন্টারেস্টিং। 50% ওনারশিপ বা 100% ওনারশিপ এরকম লাগছে না, 34% ওনারশিপ লাগছে। The proposed business type must not be on the list of ineligible businesses. So ineligible businessের একটা লিস্ট, লম্বা লিস্ট আছে এই পেজের নিচের দিকে, আমরা সেটাতে এখন যাচ্ছি না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যাডিশনাল আছে যেটা হচ্ছে বিজনেস পার্টনার্স মাস্ট বি কেনেডিয়ান সিটিজেন্স অর পার্মানেন্ট রেসিডেন্টস। সো এরকম করা যাবে না যে এই তিনজন বন্ধু মিলে, তিনজন স্টুডেন্ট ফ্রেন্ড মিলে একটা বিজনেস এস্টাবলিশ করে ফেললাম। সো আপনি 34% বা অ্যাপ্লিকেন্ট 34% ওন করলে বাকি 66% হ্যাজ টু বি ওনড বাই বিজনেস, মানে কেনেডিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট বিজনেস পার্টনার। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথায় রাখতে হবে। নেক্সট আলোচনা করি যে কি কি ফ্যাক্টর আপনার চান্সকে ইনক্রিজ করবে, একটা অ্যাপ্লিকেন্টের কি কি ফ্যাক্টর থাকলে আহ, সেটা একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন তৈরি করবে। এক নম্বর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অ্যাপ্লিকেন্টের যদি একটা মিনিমাম 6 মাসের ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেটা ক্যান বি আ কম্বিনেশন অফ অ্যাক্টিভলি ম্যানেজিং অর ওনিং দ্য বিজনেস অর ইকুইভ্যালেন্সিস। সো বিজনেস ওনারশিপের অথবা ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6 মাস, এবং এই এক্সপিরিয়েন্সটা আউটসাইড কানাডা বা ইনসাইড কানাডা দুটোর যে কোনোটাই হতে পারে। আর এই এক্সপিরিয়েন্সটা একই সাথে বিফোর অর আফটার আপনার অ্যালবার্টা এডুকেশন হতে পারে, যে আপনি পড়াশোনা করতে এসেছেন তারপরে কোনো বিজনেসের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন সেটাও ঠিক আছে। আবার আপনি একদম কানাডাতে আসার আগেই, পড়াশোনা শুরু করার আগেই আপনার এই বিজনেস এক্সপিরিয়েন্সটা আছে, তারপরে আপনি কানাডাতে এসেছেন, পড়াশোনা শুরু করেছেন, দ্যাট ইজ অলসো কমপ্লিটলি অল রাইট। নেক্সট যেটা আছে এখানে সেটা হচ্ছে ইকোনমিক বেনিফিট। সো অফকোর্স আপনি যখনই একটা বিজনেস এস্টাবলিশ করবেন সেখানে জব ক্রিয়েট করতে হবে, এটার পজিটিভ ইম্প্যাক্ট থাকতে হবে ইকোনমিক সেক্টরে, বিজনেস লোকেশনটা কোথায় সেটা, যেমন রুরালে হলে আপনার জন্য অ্যাডভান্টেজ বেশি পাবেন। বিজনেস সাকসেশনকে ওরা পছন্দ করে, যে বাই আউট করে নেয় একটা বিজনেসকে, ইনভেস্টের অ্যামাউন্ট কতটা আছে সেগুলোর একটা ব্যাপার আছে। তো এই পয়েন্টগুলো হচ্ছে আসলে অ্যালবার্টার ইকোনমিতে কিভাবে আপনার এই বিজনেসটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো এটা আপনার অবভিয়াসলি ইন ইয়োর বিজনেস প্ল্যান এগুলোকে হাইলাইট করতে হবে। নেক্সট ওরা প্রায়োরিটি দিবে 21 থেকে 49 ইয়ার্সের মধ্যে যারা আছেন তাদেরকে। এরকম খেয়াল রাখবেন যে এইটা ব্যারিয়ার না, কারো যদি 50 বছর বয়স হয় তার মানে সে অ্যাপ্লিকেশন করতে পারবে না তা না। এই অংশটা ইফ ইউ ক্যান রিমেম্বার, এটা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ ইউর চান্সেস। সো এর মধ্যে যদি বয়স থাকে তাহলে আপনার চান্সেস এর বাইরে, এই রেঞ্জের বাইরে যাদের বয়স তার চাইতে বেশি আছে, দ্যাটস অল ইট মিনস। নেক্সট ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে স্পাউসের যদি একটা 1 বছরের কন্টিনিউয়াস ফুল টাইম এমপ্লয়মেন্ট থাকে, অ্যালবার্টাতে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটাই চান্সেস ইনক্রিজ করবে। যদি 2 বছরের একটা ফুল টাইম স্টাডি করা থাকে অ্যালবার্টা থেকে, তাহলে সেটাও চান্সেস ইনক্রিজ করবে। এবং CLB 5 যদি থাকে ইংলিশে অথবা ফ্রেঞ্চে, সেটাও চান্স ইনক্রিজ করবে। আর এছাড়া অ্যালবার্টাতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে, আপনার অথবা আপনার স্পাউসের যদি কোনো রিলেটিভ থাকে, এবং এই রিলেটিভের একটা লিস্ট এখানে আছে, ফাদার স্টেপ ফাদার, মাদার স্টেপ মাদার, চাইল্ড স্টেপ চাইল্ড, সিস্টার স্টেপ সিস্টার, ব্রাদার স্টেপ ব্রাদার, অর্থাৎ বাবা মা ভাই বোন, আপন অথবা সৎ, এক কথায়। নেক্সট আমরা যদি যাই, এখানে সেলফ অ্যাসেসমেন্ট একটা টুল আছে যেখানে পয়েন্ট ক্যালকুলেশন করা যায়। এখানে খুব সম্ভবত 125-এর একটা, 125-এর একটা এখানে সিস্টেম, মানে টোটাল পয়েন্ট 125, এর মধ্যে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আপনার স্কোর কত আসে, আপনি নিজেই একটু ক্যালকুলেট করে নিতে পারেন। তো আমরা একটু দেখে নিই যে কোথায় কত পয়েন্ট এখানে পাওয়া যাচ্ছে। যেমন বিজনেস ম্যানেজমেন্ট অথবা ওনারশিপ এক্সপিরিয়েন্স যদি কারো থাকে 6 মাসের, তাহলে সে 5 পয়েন্ট পাবে। কারো যদি 6 মাস থেকে 1 বছরের থাকে, অর্থাৎ 6 মাসের বেশি 1 বছরের কম, সেক্ষেত্রে 10 পয়েন্ট। কারো যদি 1 বছরের থাকে তাহলে এখানে 15 পয়েন্ট পাওয়া যাবে। নেক্সট হচ্ছে ইকোনমিক বেনিফিট। এখানে একটা সেক্টর নির্দিষ্ট করা আছে, যে এনার্জি, এগ্রিকালচার, টেকনোলজি, ডেটা, টেলিকম, এভিয়েশন, অ্যারোস্পেস, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ফিনটেক, এগুলোর মধ্যে যদি আপনি বিজনেস প্ল্যান তৈরি করেন তাহলে সেটার জন্য আমাদের 15 পয়েন্টস থাকছে। নেক্সট হচ্ছে বিজনেস যদি আপনি সাকসেশন নিয়ে নেন, অর্থাৎ আপনি একটা বাই আউট করে নিচ্ছেন বিজনেস, সেই ক্ষেত্রে 5 পয়েন্ট পাওয়া যাবে অ্যাডিশনাল। জব ক্রিয়েশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 15, একটা জবে 5, দুইটা জব ক্রিয়েট করলে 10।
তিনটা অথবা বেশি করলে 15। আর আপনি যদি রুরালে অর্থাৎ এডমন্টন এবং ক্যালগারির যে সেন্সাস মেট্রোপলিটন এরিয়া আছে এর বাইরে যদি আপনি বিজনেসটার প্ল্যান করেন এবং এস্টাবলিশ করেন তাহলে সেটার জন্য একটা অ্যাডিশনাল 5 পয়েন্টস থাকছে। ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট আপনারা যদি খেয়াল করেন ইটস নট ভেরি হাই অ্যাকচুয়ালি। $25,000 বা এর কম যদি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয় তাহলে এখানে 5 পয়েন্ট আছে। আপনার যদি 25,000 থেকে $50,000 মধ্যে ইনভেস্টমেন্টটা হয় তাহলে এখানে 10 পয়েন্ট, 50 থেকে 75-এ 15, 75-এর বেশি হলে 20 পয়েন্ট থাকছে। সো এই একটা আমাদের যেটা ছিল বিজনেস এস্টাবলিশমেন্ট ফ্যাক্টরস, এখানে টোটাল 75 পয়েন্টস ছিল। এরপরে আছে হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরস, 25 পয়েন্ট টোটাল। এখানে অ্যাপ্লিকেন্টের যে মেইন অ্যাপ্লিকেন্ট যে স্টুডেন্ট এখানে পড়াশোনা শেষ করেছে এবং পিজিডাব্লিউপিতে আছে, তার জন্য CLB 7 যদি তার ল্যাঙ্গুয়েজ স্কোর থাকে তাহলে 5 পয়েন্ট পাওয়া যায়। CLB 8 হলে 12 পয়েন্ট, CLB 9 হলে 15 পয়েন্ট পাওয়া যায়। নেক্সট, অ্যালবার্টার এডুকেশনটা যদি ব্যাচেলার ডিগ্রি অথবা 2 বছরের একটা ডিপ্লোমা হয়, হুইচ ইজ দ্য ম্যান্ডেটরি মিনিমাম, সেক্ষেত্রে আমরা 5 পয়েন্ট পাবো। যদি 2 বছরের বেশি হয় ডিগ্রিটার ডিউরেশন বা ডিপ্লোমাটার ডিউরেশন তাহলে এখানে 7 পয়েন্ট। আর যদি মাস্টার্স ডিগ্রি অথবা এর বেশি অর্থাৎ পিএইচডি ডিগ্রি হয় তাহলে 10 পয়েন্ট পাওয়া যায়। এরপরে থাকছে অ্যাডাপ্টেবিলিটি ফ্যাক্টর, বয়স যদি 21 থেকে 49-এর মধ্যে হয় তাহলে 5 পয়েন্ট পাওয়া যায়। এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না, এখানে বলা আছে। নেক্সট হচ্ছে স্পাউজের ক্ষেত্রে আমরা এই যে 10 পয়েন্টটা পাওয়াটা আসলে স্পাউজের দিক থেকে প্রিটি ইজি, বিকজ এখানে তিনটা অপশন আছে, এই তিনটার যে কোনো একটা যদি স্পাউস মিট করে তাহলে আমরা এই 10 পয়েন্টটা ক্লেম করতে পারবো। যেমন স্পাউস যদি 1 বছরের একটা কন্টিনিউয়াস ফুল টাইম জব এক্সপিরিয়েন্স থাকে অ্যালবার্টাতে তাহলে এই 10 পয়েন্টটা পাওয়া যাবে। অথবা স্পাউসের যদি একটা 2 বছরের ফুল টাইম স্টাডি কমপ্লিট করা থাকে অ্যালবার্টা থেকে তাহলে এই 10 পয়েন্ট পাওয়া যাবে। অথবা যদি স্পাউসের একটা ইংলিশ অথবা ফ্রেঞ্চের লেভেল স্কিল CLB level 5-এ থাকে, উইচ ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ইজি। আপনারা জানেন CLB 5 মানে হচ্ছে IELTS এর 4.5 ইস একটা স্কোর। সো এই ক্ষেত্রেও 10 পয়েন্ট পাওয়া যাবে। সো তিনটা মিট করতে হবে না, যে কোনো একটা আমাদের মিট করলে 10 পয়েন্ট আমরা পাবো। নেক্সট হচ্ছে আলবার্টাতে রিলেটিভ থাকলে এক্সট্রা 10 পয়েন্ট পাওয়া যাবে এবং আপনারা জানেন রিলেটিভের মধ্যে বাবা মা, ভাই বোন, আপন অথবা সৎ, এই হচ্ছে রিকোয়ারমেন্ট রিলেটিভের পয়েন্ট পাওয়ার জন্য। এরা কেউ থাকলে 10 পয়েন্ট, না থাকলে 10 পয়েন্ট নাই। তো এই ছিল মোটামুটি পয়েন্ট বা স্কোর ক্যালকুলেশন এই প্রোগ্রামটার জন্য। আশা করি ইনফরমেশনটুকু অনেকেরই কাজে লাগবে, বিকজ অ্যালবার্টার এই প্রোগ্রামটা আমার কাছে মনে হয় যে অ্যালবার্টার অনেক স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ করেছে এবং জব অফার পাচ্ছে না অথবা জব অফার পেয়েছে এমপ্লয়ার খুব একটা সাপোর্টিভ না, এইরকম সিচুয়েশনে আছেন, এদিকে আবার কিছুটা বিজনেসের এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য এটা আসলে একটা ভালো প্রোগ্রাম। আশা করি ইনফরমেশনটুকু কাজে লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।